আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা শুরু করি। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা এগুলোকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না, তাই এগুলো হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত। তবে কিছু কিছু ছত্রাক এবং শৈবাল যাদের খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক এবং শৈবাল দেখতে অবশ্যই অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এইসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদে নানা ধরনের রোগ সৃষ্টি করে, আবার পরিবেশেও এরা বিভিন্ন ধরনের উপকারী ভূমিকা পালন করে। টিটু ফার্স্ট ভাইরাস এবং এখানে কিছু ব্যাকটেরিয়া, শৈবালের চিত্র দেওয়া আছে। আমরা এখন এগুলো সম্পর্কে জানবো। ফার্স্টে আমরা এই অণুজীব জগৎ সম্পর্কে জানবো। আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব আছে যাদের খালি চোখে দেখাই যায় না। এদের অধিকাংশ কোষে কি থাকে না? কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরাই অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদের আদিজীবও বলা হয়ে থাকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস এবং হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য ব্যবস্থাপনা, অণুজীব সমূহের মনেরা, প্রতিষ্ঠা, ফাঞ্জাই রাজ্য দেখতে পেয়েছ। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে 3টা নতুন রাজ্যে ভাগ করা হয়েছে। প্রথম রাজ্য হচ্ছে অ্যাক্যারিওটা, তারপর হচ্ছে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। অ্যাক্যারিওটা বা অকোষীয় এসব অণুজীব এতই ছোট যে সাধারণত আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও এদের দেখা যায় না। এদের দেখতে লাগে হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, যেমন হচ্ছে ভাইরাস। তাহলে দেখো ভাইরাসটা হচ্ছে এতটাই ক্ষুদ্র যে এগুলো দেখতে হচ্ছে তোমার ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। নেক্সট হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষে কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট দেখো ইউক্যারিওটা বা প্রকৃত কোষে। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তারাই হচ্ছে প্রকৃত কোষ। শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া হচ্ছে এই ধরনের অণুজীব। তাহলে দেখো আমরা জানলাম ভাইরাস হচ্ছে এক্যারিওটা বা অকোষে, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষে যাদের নিউক্লিয়াসটা কি নয়, সুগঠিত নয়, আর শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এগুলো হচ্ছে প্রকৃত কোষে, কারণ এর সুগঠিত নিউক্লিয়াস থাকে। এবার আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে জানব। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। আমরা ওই সকল অণুজীব সম্পর্কে জানব। ভাইরাস, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। এদের গঠন হচ্ছে সরলতম। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা এবং সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ও আরএনএ নিয়ে গঠিত। এরা শুধুমাত্র আমিষ আবরণ হচ্ছে প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিডে রয়েছে ডিএনএ এবং আরএনএ। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেইমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাহিরে এরা জীবনের কোনো লক্ষণ দেখতে পায় না। এই কারণে ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। আর এই ব্যাকটেরিওফাজ ভাইরাসের গঠন নিম্নে আলোচনা করা হলো। দেখো, ভাইরাস হচ্ছে গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। তাহলে ভাইরাসটা কেমন হতে পারে? গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, সর্দি এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ। ধানের টুকরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে।
ভাইরাসের উপকারিতা। বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয়। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয়। কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। ভাইরাসের অপকারিতা। মানবদেহের কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ ইত্যাদি সৃষ্টি করে। তাহলে যদি তোমাদের বলা হয় ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোনগুলা, তাহলে তোমরা কি বলবা? উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে তামাকের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ। আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে বসন্ত, পোলিও, প্লেগ ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জা, সর্দি, হাম, বসন্ত ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। নেক্সট আমরা জানবো ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বেই জেনেছি আগের ক্লাসে। সো ফার্স্টে দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ হচ্ছে গোলাকার, দণ্ডাকার, কমা আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। তাই তাদের আকারের ভিত্তিতে এগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটু খেয়াল করো চিত্রে। ফার্স্টে দেখো কক্কাস। দেখো কক্কাসটা দেখতে কেমন। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে অনেকটা গোলাকৃতির। এরা হচ্ছে এককভাবে বা দলবদ্ধভাবে থাকতে পারে। এদেরকে বলা হয় কক্কাস ব্যাকটেরিয়া। মূলত নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হচ্ছে এই কক্কাস ব্যাকটেরিয়া। ব্যাসিলাস, এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়। দেখো এই যে ব্যাসিলাসের চিত্র, এটা হচ্ছে লম্বা দণ্ডের ন্যায়। ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয় ইত্যাদি রোগ সৃষ্টি করে হচ্ছে এই ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে কমা, এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া হচ্ছে কমা ব্যাকটেরিয়া। স্পাইরুলাম, এই ধরনের ব্যাকটেরিয়া আকৃতিতে পেঁচানো। তাহলে দেখো এই যে দেওয়া আছে কমা ব্যাকটেরিয়া, স্পাইরুলাম। এবার আমরা জানবো ব্যাকটেরিয়ার উপকারিতা। মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে। পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের জন্য ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তাহলে আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ব্যাকটেরিয়ার অপকারিতা। ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। এরা খাদ্যদ্রব্য এবং ফলমূলের পচন ঘটায়। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন ধানের লিম্ফ বাইট, টমেটোর ক্যাঙ্কার। নেক্সট আমরা পড়বো ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা সম্পর্কে। ফার্স্টে আমরা পড়বো ছত্রাক। ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব। ক্লোরোফিলের অভাবে এরা সারা সংশ্লেষণ করতে পারে না। যেহেতু এদের কোনো ক্লোরোফিল নেই, এরা পরভোজী অথবা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। আর মৃতজীবী ছত্রাক হচ্ছে মৃত জীবদেহ বা জীব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ তৈরিতে ছত্রাক ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে পেনিসিলিন তৈরিতে ছত্রাক ব্যবহার করা হয়। পাউরুটি তৈরিতেও ছত্রাক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইস্ট। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এটাও হচ্ছে এক ধরনের ছত্রাক। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দাঁত, ঝুলি, ফোলম ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালোপট্টি রোগ, আখের লাল পচা রোগ ইত্যাদি সৃষ্টি করে। এরা সহজেই কাঠ, বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধ। কিভাবে আমরা এই ছত্রাক থেকে প্রতিকার পেতে পারি তা জানবো। ছত্রাকজনিত রোগটা হচ্ছে খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির স্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে।
তাই এই রোগ থেকে নিরাপদ থাকতে আমাদের যা যা করা দরকার। প্রথমত, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র, কাপড়-চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল এগুলো ব্যবহার করা যাবে না। নেক্সট হচ্ছে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা। ছত্রাক আক্রান্ত উদ্ভিদ ওষুধ ছেটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। শৈবাল, সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ হচ্ছে শৈবাল। তাহলে আমরা জানলাম ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন আর শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি বিভিন্ন রঙের শৈবাল হয়ে থাকে। স্পাইরোগাইরা নামক একটা শৈবাল যেটা বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত আলজিন ব্যবহার করা হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা: মানুষ ও উদ্ভিদে নানা ধরনের রোগ সৃষ্টির জন্য শৈবাল দায়ী। এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। তাহলে যদি তোমাদের বলা হয় যে চা পাতার রেড রাস্ট রোগ কি সৃষ্টি করে, তাহলে তোমরা বলবে শৈবাল। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী এবং মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে।